আমার পিঠেগুলো ভাজানো হয়ে গেছে। আর অল্পটুকু দিব লবণ। এই কড়াইতে জল দিয়ে দিব। আমার শাকালুগুলো চোচা ছাড়ানো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ আমি সবার সাথে শেয়ার করব আতপ চালের গুঁড়ি দিয়ে শাকালু পিঠা। আর সামনেই তো পৌষ সংক্রান্তি এসে গেছে। সবারই বাড়ি বাড়ি সংক্রান্তি অনেক পিঠা বানানো হবে। তাই আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি শাকালু দিয়ে কিভাবে পিঠাটা বানাই পুরো রেসিপিটা দেখবেন। আপনারা এই পিঠাটা দেখলে পরে এই সংক্রান্তির দিন বানাতে পারবেন। তাহলে এখন চলুন, এখন আমি উনুনের কাছে চলে যাব আর এই শাকালুটাকে সিদ্ধ করে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটি এখন বসে দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। কড়াইতে জল দিয়ে দেবো। আমি এখানে 500 গ্রাম শাকালু নিয়েছি। আপনারা যে পরিমাণের পিঠে ভাজবেন সেই পরিমাণে শাকালু নেবেন। তা আমি অল্প করে ভাজবো, তাই আজকে এখানে আমি 500 গ্রাম নিয়েছি। এখন এই ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমি ঢাকনাটা খুলে দেখব। আমার শাকালু সিদ্ধ হয়ে গেছে। আগে বলে এইভাবে আমি 2 বার ঢাকনাটা তুলে ঘাটাঘাটি করে দিয়েছিলাম। একটু ঘাটাঘাটি করে দিলে নিজ উপর হয়ে যায়, সিদ্ধটা ভালো হয়ে যায়। এখন আমি নামিয়ে নেব। এখন আমার শাকালুটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই চোচাটাকে একটু এইভাবে ছেড়ে নিব। এই চোচাটা দিলে কিন্তু পিঠেটা ভালো হয় না। আমার শাকালুগুলো চোচা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এই গেটারের সাহায্যে একটু গেট করে নেব। গেট করে নিলে কী হবে, পিঠেতে কোনো দলা থাকবে না। এই গেটারের সাহায্যে এইভাবে আমি গেট করে নেব। আমি চালের গুঁড়োটা খালি শুধুমাত্র 1-2 মিনিটের জন্য একটু গরম করে নেব। 1 কাপ দিলাম আর 1 কাপ 2 কাপ। এখন আমি একটু খুন্তি দিয়ে নাড়ানাড়ি করে দেবো। অল্প একটু খালি গরম করে নিব। আমার চালের গুঁড়োটা গরম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি যে শাকালুটা গেট করে নিয়েছি এর মধ্যে আমি এখন চালের গুঁড়ো দিয়ে দিব। আর এই মিঠেই গেট করে নিয়েছি খেজুর গুড়। যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো, আমি বেশি করে একটু মিষ্টি দিব। তার সাথে একটু নলের গুড় আছে, এইটুকু আমি দিয়ে দিব এখানে। আমাদের এই গুড়টা একটু কম হয় তো, ওই জন্য এইটুকু গুড় আছে আমাদের নলি গুড়, এটাও দিয়ে দিব। আর অল্পটুকু দিব লবণ। এই লবণটা দিলে স্বাদটা ভালো হবে। এই উপকরণগুলো আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার মিঠাই শাকালু উপকরণগুলো দিয়ে আমি একটু মেখে নিয়েছি। আর বেশি আমাদের জল লাগবে না। শাকালুটা সিদ্ধ ছিল, একটু ভিজে ভিজে ছিল, ওর জন্য আমাদের বেশি জল লাগবে না। অল্পটুকু জল দিয়ে আমি ডো বানিয়ে নিব। আঠার মতো একটা ডো আমি এইভাবে মেখে মেখে বানিয়ে নিব। আমাদের এই ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা পিঠার শেপ দিব। আপনারা যে যেরকম পিঠার শেপ দিতে পারেন সেই রকম পিঠার শেপ দিবেন। আমরা শেপ দিব। আমরা যে কলার ডাটি নিয়েছি, এই ডাটি দিয়ে আমরা নস্কা বানিয়ে নিব। এই বিস্কুটের মতো কিন্তু পিঠাটা কিন্তু দেখতে হবে। আর পিঠাটা কিন্তু খাইতে ভীষণ স্বাদ। আর এই সংক্রান্তি, পৌষ সংক্রান্তিতে কিন্তু এই পিঠাটা অবশ্যই বানিয়ে খাবেন। ছোট বড় সবাই ভালোবাসবে এই পিঠাটা। আর এই পিঠাটা ভেজে কিন্তু অনেক কয়দিন রাখানো যায়। এই ছোট ছোট বিস্কুট পিঠেগুলো আছে না, বাচ্চাদের না ভারী প্রিয়। আপনারা বাড়িতে জরুরি বানান। আমি একটু লম্বা লম্বা সাইজ করে বানাচ্ছি, আমার মেয়ে একটু গোল গোল করে বানাচ্ছে। আর এই পিঠেটা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। আর বানিয়ে খেয়ে পিঠেটা কীরকম লাগে আমাদেরকে, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ছোটো একটা লেচি কাটিয়ে নিয়ে এইভাবে গোল করে নিয়ে এইরকম করে এই যে কলার ডাঁটিতে এইরকম উপরে রেখে এইরকম করে একটু চাপ দেবেন, হয়ে যাবে একদম নস্কা। আমাদের সব পিঠে বানানো হয়ে গেছে। এখন কড়াইতে বসে দিব। কড়াইতে এখন তেল দিয়ে দিব। আমার তেল গরম হয়ে গেছে। এখন পিঠেটা আমি ছেড়ে দিব। একসাথে অনেকগুলো পিঠে দেওয়া যাবে। হাতে বানানো পিঠে অনেক কয়টা ছাড়া যাবে তেলের মধ্যে। এখন আমার পিঠেগুলা নিচ দিকে ভাজা হয়ে গেছে। এখন এইভাবে উল্টে দিব। নিচ দিয়ে দেখো লাল লাল হয়ে গেছে। এখন একটা একটা করে সবগুলোকে এইভাবে উল্টে উল্টে দিয়ে দিব। আমার পিঠেগুলো ভাজানো হয়ে গেছে। আমি এই ঝান্নির সাহায্যে এখন নামিয়ে নিব। আমার এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নিয়েছি। আর এই কয়েকটা আছে, এই কয়েকটা ভাজা হলে আমার হয়ে যাবে ভাজা। আমার পিঠে ভাজা শেষ হয়ে গেছে। এই কয়েকটা আছে, আমি নামিয়ে নিব।
দেখুন বন্ধুরা আমাদের শাকালু পিঠে কীরকম হয়েছে, আর শাকালু পিঠে আমাদের কীরকম হলো আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই পাশে থাকবেন। আর এইভাবে সংক্রান্তি কিন্তু এইভাবে বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে, ছোট বড় সবাইকে ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায়।